নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অরিকের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো সকাল সকাল চলে আসলাম রান্না করে এর আগেও আসি। তো কালকে রাত্রেই তো আমরা মুছামুছি ধোয়া মোছা সব কিছু করে রাখছি, যদিও শরীর চলতে ছিল না, তাও সব কিছু করে রেখেছি। এবার আজকেও কিছু বাসুরেরা খেয়েছে, আমাদের আবার আত্মীয় আসছে, আমার 2 বাসুর আসছে আসাম থেকে। তো 1 বাসুর কালকে বাড়িতে ছিল না, পড়ে গেছিলো। আর বড় বাসুর আর আমরা সবাই আর কি খেয়েছি রান্নাবান্নার পরে। খাওয়া দাওয়া করে রেখে সব কিছু ওগুলো এক করে ঢেকে ঢুকে চলে গেছিলাম। আজকে সকালে যে আমার বড় ছেলে চা বানাইলো, বড় ছেলে আমার চা বানিয়ে সবাইকে দিল। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আর আমার পরিবারে জয়েন হয়ে যেও। আর আমাকে একটু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দিও, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার অনেক অনেক দরকার। তো চলো দেখো, বড় ছেলে আমার আমার মেয়েকে নিয়ে ওখানে চা বানাচ্ছিল আর মুড়িগুলো কতগুলো ফেলাই দিয়েছে। তো এই যে মুড়ি নিয়ে আসে, টাকার জিনিসগুলো কি আরে নষ্ট করেছে। আর এখানে দেখো চা উতরে ফেলছে, তোগুলো আবার মাজতে লাগবে। তো গ্যাসটা সব আমি মুছে রেখেছি, এই যে চা বানাই চা নোংরা করে দিয়েছি। তো কালকে আমার বড় ভাইসুর এই খাটটার মধ্যে ঘুমাইছে, সব কিছু ঝেড়ে টেড়ে দিয়েছে আর ভালো করে একবারে ফিটফাট করতে পারিনি। এমনি সব কিছুগুলো পরিষ্কার, কারণ আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছে হসপিটালে থেকে থেকে। বাজার থেকে এখানে কালকে নিয়ে আসে ভেন্ডি, তারপরে ঝিঙা, তারপরে বাঁধাকপি নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে কাঁচকলা, কাঁচা কলা নিয়ে আসছে, এটা এখনো খুলিনি। তো কালকে বীরবাড়া থেকে মেয়েটাকে ছুটি করে নিয়ে আসলাম। ছুটি করে আনতে আনতে আবার বমি করছে, আবার এত পরিমাণে পায়খানা করছে, কি বলবো, জানি না মেয়েটার কি হয়েছে। তো আজকে ঝাড়তে যাব, ঝাড়তে গিয়ে দেখি কি হয়। অনেকে বলে, আমরা যেমন বস্তি বাড়িতে থাকি, অনেকে ঝাড়তে টাড়তেও বলে। তো লাস্ট একটা ট্রিটমেন্ট ঝাড়বো আজকে, ঝেড়ে টেড়ে দেখি কি হয়েছে। কালকে আবার আমার এসে যা এসে আবার ওকে ঝাড়লো, পান পাতাগুলো পুড়াইতে লাগে, নজর কাটতে লাগে, তো ওগুলো করলো। তো আজকে আমার কাকা শ্বশুর তো একটু তান্ত্রিক আর কি, ও ভালো মানুষের ভালো করে আর কি। তো ওনার কাছে যাবো আজকে ঝাড়তে। তো বন্ধুরা, কালকের এখানে বাসি সবজিগুলো আছে, বাসি সবজিগুলো এখন আমি গরম করে নেব, কারণ অনেক পান্তা ভাত রয়ে গেছে। বাসি সবজিগুলো দেখতেছো, অনেক পান্তা ভাত রয়ে গেছে, এগুলো এখন গরম করে করে শুকিয়ে। তো এগুলো হলো আমাদের রুগী মানুষের খাওয়ার, কাঁচা কলা ভাজা আর ভাত। আর এই যে একটা রুগী মানুষ হসপিটালে ছিল, একবারে হয়ে গেছে, একবারে রোগা। আর ওইদিকে হয়েছে ভাই। তো আমাদের গাছতলার নিচে এখানে আমরা সবাই বসে আছি। তো বাড়ি আসার পর ভালো লাগতেছে, কিন্তু একবারে মেয়েটার জন্য এখনো টেনশন, যে মেয়েটাকে সুস্থই করতে পারতেছি না, জানি না। সকালবেলাও বমি করলো, একটুখানি অল্প একটু দানা ভাত খাওয়াইছি, বাসমতি চালের ভাত খাওয়াইছি, ওগুলো বাইর করে দিল। এখানে আমি বাঁধাকপি আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো আমি ভাজি করবো। এখন ভেন্ডি টেন্ডি অনেক কিছু আছে, খাইতে ইচ্ছে করতেছে না, এর জন্য। আমার ছেলে আমার বড় ছেলে বাজার থেকে নিয়ে আসে এখানে যে পনির, তারপরে ওখানে নিয়ে আসে কয়েকটা ধনেপাতা, কয়েকটা টমেটো আর একটু আদা। তো এগুলো রান্না করবো। তো এখানে পনিরগুলো ভেজে রেখেছি, আর এখানে টমেটো, ঝিঙা আর আলু দিয়ে, এই যে ভিতরে আলু আছে দেখো, এগুলো দিয়ে তো ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, রান্না করবো। তো বন্ধুরা, এখানে সবজিতে জল দিয়ে দিয়েছি, আর জল দিয়ে দেওয়ার পর পনিরগুলোও দিয়ে দিলাম। তো এখানে সব কিছু দিয়ে রান্না করতেছি, দেখি আজকে কতটা স্বাদ হয়। আর এই ছোলাগুলো ভিজিয়ে রাখছে কালকে, আর আমি আলসি আলসি বলতে কি, শরীরে কাটতেছে না, তো রান্না করবো কী করে, তাই না? তাই এগুলো রান্না করিনি। তো এখন এগুলো সিদ্ধ করবো, সিদ্ধ করে তারপর এগুলো রান্না বসাবো। তো রাতের জন্য হয়ে জন্য এই ছাতুটা আনাইলাম। আমার যা বললো, এই ছাতুটা আর কি 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ ছাতু দিয়ে গুলে খাওয়াইলে নাকি ভালো। মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না, যে যেটা বলতেছে ওইটাই শুনতেছি, শুধু মেয়েটাকে সুস্থ করার জন্য। এত শরীর আর আজকেও পায়খানা বমি চলতেই আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। তো এই দেখো আমার বিছনার অবস্থা, সকালবেলা একবার বিছনা ধুয়েছি, ও আবার হাগু করে দিয়েছে। তো আবার বাইরে নিয়ে গেছি সব কিছু ধোয়ার জন্য, তো এখনো ধুতে পারি নাই। তো ও খুব কানাকাটি করতেছে, তো ওকে এখন ঘুম পাড়াবো। তো আজকে ঝাড়াইলাম আর কি। তো এই দেখতে পাচ্ছ, তোমাদেরকে এখন দেখাতে পারবো না, যদি আগে ভিডিও করতাম তাহলে দেখাতে পারতাম। এই যে হাত কেটে কেটে রক্ত বাইর করছি, শুধুমাত্র মেয়েটার ভালো হওয়ার জন্য। আমার কাকা শ্বশুর ডোর পড়া না কি বলে ওগুলো দেয়, তাহলে এই যে কি এই মাসে নাকি দক্ষিণ দিকের হাওয়া লাগলে বাচ্চাদের এরকম হয়। তো ডাক্তারকেও দেখাইতে লাগে, একটু ঝাড়া পোকাও করতে লাগে। তো ঝাড়াইলাম, তো রক্তগুলো যে বাইর করছি একবারে কালো। তো যাকে এবার এগুলা আর কি দোষ টোষ হাওয়া বাতাস লাগলে এরকম হয় বলে। তো মা হইতে গেলে অনেক কিছু সহ্য করতে লাগে, অনেক কিছু ঝাড়া পোকা করতে লাগে। তো মেয়েটা আজকেও বমি পাতলা পায়খানা হয়ে যাচ্ছে আর খালি অটকাচ্ছে। ওই দেখো, তো ক্যামেরার সামনে আসলেও এরকম খালি দুষ্টুমি করে, হাঁটার মতন ওর ক্ষমতা নেই, ও হাঁটলে উল্টে পড়তেছে। কি শান্তি। বাইরেটা প্রচুর সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা তো সন্ধ্যাবাতি দিতে পারবো না, এমনি শুধু একটু ধূপবালা দিব বাড়িতে। ও তো বন্ধুরা, এখানে ছোলার তরকারি আমি কড়াই দিয়েছি, আর দেখো শুকনো লঙ্কা দিয়ে বানাচ্ছি। তো অনেক চেষ্টা করলাম যে চকলাগুলো উঠে রান্না করবো, কিন্তু পারলাম না। আবার আমি ঘুমটা দিয়েছি, তার কারণে আবার 2 ভাসুর আসছে, আর এইবারে নিয়মে ভাসুর দেখলে ঘুমটা দিতে লাগে। তো আমি এখানে ঘুমটা দিয়ে রান্না করতেছি।
আর এত প্রচুর পরিমাণে গরম পড়ছে, শরীরটা এমনি ভালো না, তবুও শরীর চলতেছে না, তবুও চলার চেষ্টা করতেছি। চলো।